আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। আমাদের দেশীয় সিলেটি আদা জামির বা আদা লেবু, আপনারা কি বলেন জানি না, তবে আমরা আদা জামির বা আদা লেবু বলি। তো এখানে আমি প্যানে তেল গরম করে মুরগির মাংসগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এগুলো প্রথমে আমি বেছে নেব, ভালো করে বেছে তারপর আমি রান্না করব। এই তো মাংসগুলো সব তেলে দিয়ে দিলাম। এখানে আমি মাংসগুলো উল্টিয়ে দিয়ে দিলাম, প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে প্যানে তেল গরম করে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন কিছুক্ষণ লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল হয়ে আসলে এত কেটে রাখা আদা লেবু দিয়ে দিলাম। দই ভালো করে দই কেটে নিয়েছি, আদা দিয়ে দেব। এগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। আদা লেবুটা আগে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায়, ভালো একটা সেদ্ধ হয়ে যায় আর কি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এরপর এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মরিচ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি কিছু গরম মশলা ইউজ করেছি, দারচিনি, এলাচি, গোলমরিচ এইগুলোই। তো কিছুটা পানি দিয়ে দেব, পানি যাতে মশলা করলে না ধরে। তো মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। মাংস থেকে অনেক পানি বের হবে। আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মাংস দেওয়ার পরই আমি ধনে গুঁড়োটা দিলাম। 3 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই তো মাংসগুলো কীরকম লাল হয়ে গেছে। মাংস কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প কিছু জিরার গুঁড়া দিলাম। এইরকম কীরকম লাল হয়ে গেছে মাংসগুলো, অনেক কষানো হয়ে গেছে। ভালো একটা আদা লেবুর ভালো একটা ঘ্রাণ আসতেছে। তো এভাবে কিছুক্ষণ রাখার পর আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো তরকারিগুলো কিরকম হয়ে গেছে, বলক আসছে। মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর কালার আসছে। আমার তরকারিটা হয়ে গেছে। আদা লেবু দিয়ে মুরগির মাংস ভালোই লাগে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।